হ্যাঁ, গুড মর্নিং গাইস। আজকে একটি আজব কিছু ঘটে গেছে। সেটা হচ্ছে যে আমি ঘুম থেকে উঠেই দেখছি আমি শ্বশুরবাড়ি। অবাক কিছু না। ঘটনাটা আমি খুলে বলছি। কাল আমি গেছিলাম ইকো পার্ক। ইকো পার্কে যাওয়ার পরে ইকো পার্কে বেরিয়ে যাওয়ার পরে আমার শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রণ করা হয়েছিল। মানে আমার মেজো শ্বশুরবাড়ি থেকে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু আমি বেরিয়ে গেছি, আমি আসতে পারিনি। আর তোমাদের ভাবি বা বোন, মানে আমার ওয়াইফ, ও আর বাবু কালই চলে এসেছিলো, কিন্তু আমি আসতে পারিনি। আমি ইকো পার্কে গেছিলাম। ইকো পার্ক থেকে ঘুরে আসার পর প্রায় তখন রাত 12টার মতো বেজে গেছিলো। আর আমার ওই লাইনে গাড়িটা অত রাতে মানে আমার ওই লাইনে অত রাতে গাড়ি পাওয়া যায় না। তবে এটা হচ্ছে মেন রোড লাইন, ওই কারণে এই লাইনটাতে গাড়ি পাওয়া গেছিলো। ডাইরেক্ট ওখান থেকে শ্বশুরবাড়ি চলে এসেছিলাম। আসতে এসে খাওয়া দাওয়া করার পরে প্রায় রাত 2টা বেজে গেছিলো এবং প্রচণ্ড টায়ার্ড। কাল সারাদিন জার্নির ভিতরে ছিল এবং ঘোরাঘুরির মধ্যে ছিল। আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। ওই জন্য কী হয়েছে যে প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে এডিট টিডিট করিনি। ডাইরেক্ট খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি শ্বশুরবাড়ি। আর তারপরে ঘুম ভেঙেছে হচ্ছে শাশুড়ির ডাকে, মানে মেজো শাশুড়ির ডাকে। উনি ডাকলো, নাস্তা টাস্তা রেডি করে ডাকলো। নাস্তাতে ছিল দেখো গাইস, ঘুম পড়ে কেমন আমার গোমড়া গোমড়া লাগছে। কালকের অনেক রাতে পরে ঘুমিয়েছিলাম, ওই জন্য দেখো চোখগুলো সব ফুলে আছে। ম্যাঙ্গো। আর আমি যখনই ব্লগ স্টার্ট করেছি তখন সব শাশুড়ি, দাদি শাশুড়ি, শালিরা ব্লগ দেখার জন্য মুখের কাছে এমন করে আছে। আমি সবার মুখ দেখাচ্ছি যদিও, কারণ আমি নতুন ব্লগার, ব্লগ করতে গেলে গুলিয়ে যায়। আর শাশুড়িটা যদি এরকম করে উকি মেরে থাকে তাহলে কেমন লাগতে পারে দেখো। আর এই দেখো এই শালি, আর 2-3টে শালি পালিয়েছে ভিডিওতে আসবে না বলে। আর ওই যে একটা শাশুড়ি, দাদি শাশুড়ি, আর এই যে শাশুড়ি, সব মুখ বাড়িয়েছিল কিন্তু এতক্ষণ ভিডিওতে আসার ভয়তে সব সরে গেছে। ওকে, এই দেখো ফোন নেওয়ার জন্য ফোনে লাথি মারছে। আর কি বলছে দেখো। ফোন নিয়ে নিয়েছে কেন? ফোন নিয়ে নিয়েছে কেন? फोन नहीं नीचे कनो। फोन क्यों ले लिया? फोन क्यों ले लिया? फोन क्यों ले लिया? उसका फोन चाहिए। हाँ, इसका फोन चाहिए। এই তোমার ফোন নেওয়ার বয়স হয়েছে? তোমার ফোন নেওয়ার বয়স হয়েছে কি? আর বলছো মুখে বলো, তুমি লাথি মারছো কেন? কার কাছ থেকে শিখেছো? এটা আমার শালি, আমার চশমাটা পড়েছে, দেখুন কেমন লাগছে। একটু টেরি টেরি লাগে না? একটু টেরি টেরি লাগছে। ফোনটা সরা, ফোনটা সরা। দিস ইজ ফাইনাল লুক গাইস। শালি শালি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, শালি শালি জিন্দাবাদ। আর এরা আমার কিছুতেই ভিডিও বানাতে দিচ্ছে না, এতটা নয়েজ দিচ্ছে, এতটা নয়েজ করছে। এরা আমার ভিডিওটা ঠিকভাবে বানাতে দিচ্ছে না। এরা আর কিছু আছে, তারা সব চলে গেছে, পালিয়েছে ভিডিও করার ভয়তে। আর গাইস, প্ল্যান ছিল যে সকালে উঠে আমার যাওয়ার কথা ছিল সুন্দরবন। আজকে সুন্দরবনে যাওয়ার কথা ছিল, মানে এভরিথিং রেডি, সব কিছু রেডি ছিল সুন্দরবনে যাওয়ার জন্য। তবে সমস্যা ঘটে গেছে যে আমি ওখান থেকে আসার পরে টায়ার্ড ছিলাম। কাল ইকো পার্ক থেকে আসার পরে টায়ার্ড ছিলাম। টায়ার্ড থাকার পরে এডিট কিচ্ছু করিনি। প্রতিদিন কিন্তু আমি রাত্রেই এডিটটা করে ফেলি। এডিট করতে প্রায় 4-5 ঘন্টার উপরে সময় লেগে যায়, কারণ আমি বাংলাতেও ভিডিও বানাই এবং হিন্দিতেও ভিডিও বানাই, ভয়েস ওভার দিতে হয়। দুটো ভিডিও এডিট করতে অনেকটা সময় চলে যায়। টায়ার্ড ছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে এডিট করবো বলে ভাবলাম। এডিট এখনও পর্যন্ত হয়নি যদিও। ঘুম থেকে ওঠার পর কিছুতেই যেতে দেবে না, যাওয়া প্রায় অসম্ভব, যেতেই দেবে না। ওই জন্য এমনিও শরীরটা টায়ার্ড হয়ে আছে, হয়তো মজাভাবে যেতে পারবো না, ঘুমও ভালোভাবে হয়নি। যদি
সুন্দরবনে ফিলটা না ভালোভাবে নিতে পারি, যদি ঘুমিয়ে ঘুমিয়ে যাই ভিডিও হয়তো ক্লিয়ারভাবে করতে পারবো না, তাই ক্যান্সেল করে দিয়েছি আজকে যাওয়াটা। আর হয়তো 4 থেকে 5 দিন পরে আবারও ডেট করব, আবারও যাওয়ার চেষ্টা করব। তো কন্টিনিউ করো ভিডিওটা। এখন বাইরে থেকে ভয়েস দিচ্ছি কারণ তখন প্রচণ্ড নয়েজ হচ্ছিল। ছিল মাছ ভাজা, ডিম ভাজা, ডাল, তারপরে চিকেন ফ্রাই, উচ্ছে আলু মাছ, আর মাংস ছিল, আরও চিংড়ি মাছ ভাজা ছিল, আরও অনেক কিছু ছিল। আমি মেন কথা হচ্ছে খাওয়ার আগে সব ভুলে গেছিলাম, মানে খাওয়ার আগে ভিডিও করতেই আমি ভুলে গেছিলাম। প্রায় হাফ খাওয়া হয়ে গেছে, তারপরে আবার ভিডিও করছি। খেয়ে না উঠতে উঠতে দেখো বাড়ি শুরু হয়ে গেছে, কতটা বৃষ্টি হচ্ছে দেখো। কিসমত अगर খারাপ হোগা তো क्या होगा। আর গাইজ আজকে সারাদিন বৃষ্টি হতেই আছে, আর আমি আমার এডিটিং করতেই আছি। কি তোমরা কিছু বুঝতে পারলে? আর এদিকে আমার ছেলে বদমাশি করতেই আছে। কোথায় মা, কোথায় সিং? এই একটা শালি আর এই একটা শালি। আর তো গাইজ কাল গেছিলাম ইকো পার্ক, সে কারণে আজকে ছিল প্রচুর আমার কাছে ভিডিও ছিল এবং আমার মেমোরি ফুল হয়ে গেছিলো, মানে ফোন স্টোরেজ ফুল হয়ে গেছিলো ওই জন্য। আর আজকেও আমি জানো শ্বশুরবাড়ি এসেছি, ওই জন্য মেমোরি ফুলও হয়ে গেছে। আর সারাদিন বৃষ্টি হতেই আছে, এখনও বৃষ্টি হচ্ছে। আর সেই আনন্দেই ভালো খাওয়া দাওয়া ও সাঁটাছুটি হচ্ছে, আর ভালো খাওয়া দাওয়াও হচ্ছে তার সাথে। আর আমি মনের আনন্দে এডিটিং করেই যাচ্ছি হিন্দি, বাংলা অ্যান্ড 3 টাইপ, মানে 3টি পার্টে ভিডিওটা এডিটিং করা হচ্ছে। কারণ একটি পার্ট হলে আপনারা বোর হয়ে যাবেন, ভিডিও দেখতে ভালো লাগবে, ওই জন্য 3টি পার্টে ভিডিওটা বানানো হচ্ছে। তো খুব তাড়াতাড়ি 3টি পার্ট সব আপলোড করা হবে। তো গাইজ এখন হয়ে গেছে সন্ধ্যার সময়, আর আমরা যাচ্ছি ফাঁকা রাস্তায় ঘুরতে। আর অনেকে মানে শালাশালিরা বলছে যে এটা নাকি বোদার ইকো পার্ক। আর এদিকে কিছু নতুন ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোদার ইকো পার্ক। দিস ইজ বোদার ইকো পার্ক। ভিডিও করছে শুটিং চলছে বর্তমানে, পুরো নিউ ইউটিউবার। এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সত্যি কথা বলতে গাইজ স্টোরেজ ফুল হয়ে আছে, ভিডিও ডিলিট করে ভিডিও করছি। আর এখানকার আনন্দে শালাশালিদের জ্বালাতনে আমি ভিডিও করতে অনেক সময় ভুলে যাচ্ছি। এর আগে এসেছিলো চা, বিস্কিট, আর এরপরে এসছে চপ আর ফুরুলি আর মুড়ি, ঠিক আছে। আর রাত্রে খাবার চলে এসছে, তবে আমি খাওয়ার আগে ফেরও ভিডিও করতে ভুলে গেছি। হাফ প্রায় খাওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে চিকেন, মুরগির তরকারি, এখানে আছে মাছ, উচ্ছে আর আলু, আর এদিকে আছে তোমার ডাল আছে, আর মাছ ভাজা আছে, ডিম দিয়েছিল, ডিম আমি খেয়ে নিয়েছি, তারপর ডিম সিদ্ধ ডিম ছিল ওটা। আর